গুড মর্নিং বন্ধুরা। তো 5টার সময় আমি উঠে গেছি, উঠে আর ঠান্ডাতে তো আমি আর বসতে পারছি না। তো উঠে আমি আর আজকে ব্রাশ করিনি, ব্রাশ ট্রাশ না করে আমি এই কম্বলের মধ্যে গোল পাকিয়ে বসে গেছি এইভাবে পুরো। কম্বলে একটা ভাল্লুক এসেছে। তো এইভাবে বসতে বসতে আমি শুয়ে পড়েছি, শুয়ে দুয়ে আমি অঙ্ক করা শুরু করেছি। অঙ্কের একটা ক্লাস শেষ করেছি আর ক্লাসটাকে নোট করে নিয়েছি ভালো করে। নোট করে তারপরে আমি ফ্রেশ হলাম, ব্রাশ ট্রাশ করলাম, করে তারপরে আমি ছাদের দিকে গেলাম একটু এক্সারসাইজ করতে, একটু ফ্রেশ হলাম। এসে গেছি টেরেসের মধ্যে হাঁট চলাচল করতে, মানে হাঁটবো আর একটু এক্সারসাইজও করবো সাথে। আমি সিঁড়িতে উঠতে উঠতেই হাঁপিয়ে গেছি। তা দেখো পিছনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়গুলো কিরকম কুয়াশায় ভরে আছে না, পাহাড় দেখাই যাচ্ছে না, মানে অনেকই কুয়াশা পড়ে আছে, ঠান্ডা। আর এদিকে সূর্য উঠে গেছে, এখন প্রায় 7:30 বাজে। তো দেখো সূর্য অনেক উঠে গেছে, আমার মুখের রোদ দেখাই যাচ্ছে। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের গোলাপের সাথে দেখা করাচ্ছি। এই দেখো কি সুন্দর গোলাপগুলো ফুটে আছে, গোলাপগুলোর মধ্যে কুয়াশায় ভরা, মানে এত কুয়াশা পড়ছে যে কুয়াশায় পুরো ভিজে আছে গোলাপগুলো। এদিকে দেখো কত ফুল পাপড়ি পড়ে গেছে, ঝরে ঝরে পড়ে গেছে, দেখেছো? মানে এখানে আসতে না আমার এক সাংঘাতিক, মানে একদম আমি এক্সাইটেড থাকি যে এখানে আসবো আর ফুল দেখবো। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ঠিক দেখতে কি সুন্দর লাগছে। আর এই দেখো সূর্য মামা আমাদের। ভীষণভাবে হাঁপিয়ে গেছি আমি। এক্সারসাইজটা সাধারণত পিসিওডির জন্যই করা হয়। অনেক হাঁপিয়ে গেছি, আজকে ফার্স্ট টাইম করেছি, আগেও করেছিলাম একবার। আমি এটা ইন্টারনেটে দেখেছিলাম যে এরকম নাকি এক্সারসাইজ করলে পিসিওডির জন্য অনেক হেল্পফুল হয়। ভীষণভাবে হাঁপিয়ে গেছি। তো এবার আমি করছি আমার নেক্সট এক্সারসাইজ একটু মানে লাফালাফি ঝাপাঝাপি, কারণ শরীরের মধ্যে তো মুভমেন্ট দরকার। আমার মানে সবসময় বাড়িতেই থাকে, তাই কোনো ধরনের মুভমেন্ট হয় না আমার শরীরে, এই জন্য পিসিওডি ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য নানা রকম একটু লাফালাফি, একটু ঝাপানো, একটু মানে ব্যায়াম, যোগা একটু এরকম টাইপের করছি আর কি, যাতে শরীরটার মুভমেন্টটা চলাচল থাকে। এইভাবে একটু মানে লাফাঝাপি করে করে আর চারিদিকে দেখতে হচ্ছে, কারণ এদিকে সেদিক দিয়ে কোথাও না কোথা থেকে মানুষ থাকবে। আমার এনার্জিতে আর দেবে না, আমি পুরো হাঁপিয়ে গেছি, পা ভীষণ ব্যথা করছে। আও আজকের জন্য আর যথেষ্ট। আর এক্সারসাইজ করবো না, নেক্সট দিন আর নেক্সট এক্সারসাইজ করবো, কালকে আবার একটু টাইম বাড়িয়ে করার চেষ্টা করবো। তা এইভাবেই চলবে আমার এক্সারসাইজ, বর্তমান কন্টিনিউ করার চেষ্টা করছি। চলো তোমাদেরকে পাহাড় দেখিয়ে এক্সারসাইজ করে মাথা খারাপ হয়ে গেছে আমার। ওকে চলো। এই যে এদিকে আমাদের গাছপালাগুলোতে ফুল এখন আর ফুটছে না, এই এক দুটো ফুল ফুটছে, এই একটা এই হচ্ছে তোমাদের পাহাড়ের লোকেশন। দেখতে কেমন লাগে জানিও, দেখো কুয়াশায় ভিজে আছে। চলো এবার বাড়ি যাই, আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, আমার এইটুকুই সামর্থ্য ছিল। তোমাদের সাথে ইনার পরিচয় করে দিই, ইনি আমাদের বাড়িতে এসেছেন নতুন, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ফুলগুলো বিশেষ মোটা, মানে পাপড়িগুলোর মানে থিকনেসটা বেশি, নতুন করে ফুটেছে, কি ছোট ছোট বাচ্চা এনেছিল, দেখতে কি সুন্দর লাগছে না? সিঁড়ি থেকে নিচে নামতেই দেখছি যে মা আমার শব্দ পেয়ে মা আমাকে ডাকছে যে জল ভরতে আসার জন্য। মা এদিকে বাইরে যাবে, বাইরে গিয়ে ঝাড়ু দিচ্ছিল, আর অমন সময় জল এসে গেছে, জলটা ভরে নিলাম আমি, আর গাছগুলোতে কিছুতে জল দিলাম, জল দিয়ে আমি এই যে ফুলগুলোকে নিয়ে এলাম ঠাকুর দেওয়ার জন্য। মা বললো যে নিয়ে আয়, তাই নিয়ে এসে গেলাম ফুলগুলোকে। দেখো এখন প্রায় 8টা বাজে, খাবো কখন আর আমি পড়তেই বা বসবো কখন? আমি তো ভেবেছিলাম 8টার সময় পড়তে বসবো, তাই মার সাথে চলে গেলাম রান্নাঘরে। মা এদিকে লুচি বেলে দিচ্ছিল, আমি লুচি ভাজছিলাম, ভেজে টেজে মার সাথে গল্প করে করে তাড়াতাড়ি করে কাজ করে নিলাম দুজনে মিলে। তারপর 8:30 বাজে আমার এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে রাতের ফুলকপি তরকারি ছিল, ফুলকপি তরকারি আর লুচি।
তারপর আবার বসে গেছি কম্বলের মধ্যে গোল পাকিয়ে ম্যাথস করার জন্য। ম্যাথসের নেক্সট একটা ক্লাস আমি করে নেব। আমি টাইম ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্সের কাজ মানে লেসন করছি। এটা আজকে লাস্ট চ্যাপ্টার ছিল। তো কোনো মতে 10:30টার উপর বেজে গেছে, মানে গরমও প্রায় লাগতে শুরু হয়ে গেছে। করে নিয়েছি করে তারপর আমি স্নানে মার সাথে একটু গল্প করলাম, মা যেটিকে ফোন করলো। তারপর আমি স্নানে চলে গেলাম। দেখো এখানে প্রায় 12টা বাজবে, 12:15 বাজছে। তাই এবার আমি মার কাছে চলে যাব আবার মার হেল্প করতে। আমি বানাচ্ছিলাম ভুজিয়া আলু ভাজা। মা বলছে কি বানাবে কিছু ভেবে পাচ্ছে না। তো মার সাথে বসে বসে আমি যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলোকে ভাজছিলাম, কুড়িয়ে টুড়িয়ে সব রেডি করে নিলাম। তারপর এগুলোকে বানিয়ে নিয়েছি মা আর আমি মিলে। কিন্তু প্রথম বেলা তো ঠিকই গেল, কিন্তু পরের দিকে হয়ে গেল ঝামেলা। তারপর আমি দুপুরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করেছি। রেস্ট করে তারপর আমি টিউশন করলাম। আর তারপর সন্ধ্যার সময় বাবার সাথে হয়ে গেছে একটু ঝগড়া, মানে কথার কাটাকাটি এই নিয়ে। আর তারপর আর ব্লগ করা হয়নি। তো এইভাবেই আমি শেষ করলাম আজকের দিনটাকে। নেক্সট দিন দেখা হবে।